إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها،
وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال النبي صلى الله عليه وسلم من وحد الله عز وجل وكفر بما يعبد من دون الله دخل الجنة من وحد الله وكفر بما يعبد من دونه حرم الله ماله ودمه وحسابه على الله رواه ইমাম আহমদ ফি মুসনাদিহি ওয়া হাদিসুন সহিহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তার হেফাজতে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং সুস্থ অবস্থায় দ্বীন এবং ঈমানের সাথে আমাদেরকে আজকে আস-সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে জুমার সালাত পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে যে বিষয়ে খুতবা প্রদান করব আশা করেছি সেটা হলো সূরা আল কাফিরুনের তাফসীর। সূরা আল কাফিরুন এর তাফসীর। তো আলহামদুলিল্লাহ, সূরা কাফিরুন মক্কায় নাজিল হওয়া একটা সূরা, 6টি আয়াত বিশিষ্ট এই সূরাটি মক্কাতে নাজিল হয়েছিল এবং বলা যেতে পারে এই সূরা নাজিল হওয়ার পর এই সূরা সাহাবায়ে কেরাম, আল্লাহ প্রথমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই সূরাটিকে যথাযথ আমল করার কারণেই বলা যেতে পারে পরবর্তীতে ইসলামের বিজয় এসেছিল এবং মক্কা বিজয় হয়েছিল। ইসলামের বিজয় এবং মক্কার বিজয় হয়েছিল এই সূরা কাফিরুনের দিক নির্দেশনা মেনে চলার কারণে। আজও যদি মুসলমানরা এই সূরা কাফিরুন বুঝে, সূরা কাফিরুন ব্যাপকভাবে পড়ে, তরজমা বুঝে, তাফসির বুঝে এবং এই আয়াতের নির্দেশনা বুঝে এবং এই সূরার নির্দেশনা বুঝে সেই নির্দেশনা মোতাবেক যদি আমল করে, বাস একটি সূরার মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, ইসলামের বিজয় চলে আসবে, দিন কায়েম হয়ে যাবে।
কিন্তু ইসলামের জন্য এত দৌড়ঝাঁপ, ইসলামী এত আন্দোলন, ইসলামী এত দল, তারপরে দিন কায়েমের এত চেষ্টা, লোক গোছানোর চেষ্টা, কিন্তু দেখবেন যে সূরা কাফিরুন কেউ তেলাওয়াত করছে না। সূরা কাফিরুন তেলাওয়াত করার সাথে কেউ নাই। সব বাদ দিয়ে, সব দৌড়ঝাঁপ বাদ, সব আন্দোলন মান্দোলন সব বাদ, শুধু সূরা কাফিরুন তেলাওয়াত শুরু করা যায়। তেলাওয়াত বলতে পঠন পাঠন, সূরা কাফিরুন বুঝা, সূরা কাফিরুনের তরজমা এবং তাফসির বুঝা, বাস এই কামটা করলেই আশা করি একেবারে শান্তি, আমরা বলি না শান্তিপূর্ণভাবে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী নিয়ম কানুন, ইসলামী আইন কানুন, ইসলামী সংবিধান সব পেয়ে যাব, আর কিচ্ছু লাগবে না, শুধু সূরা কাফিরুন। কিন্তু এই সূরা কাফিরুনটাকে এইভাবে আমরা বুঝি। সূরা কাফিরুনের দেখেন, সূরা কাফিরুনের এত ফজিলত, এত বরকত যে এই সূরা কাফিরুনের একটা মাত্র আয়াত, সূরা কাফিরুনের 6টা আয়াত আছে, একটা মাত্র আয়াত দিয়ে আমরা দেশ চালাইতেছি, মাত্র একটা আয়াত। সেকুলাররা দেশ চালাইতেছে, সমাজ চালাইতেছে একটা আয়াত দিয়ে, কিন্তু লাস্টের আয়াত, শুরুরগুলো ওরা ধরবেও না, পড়বেও না, বুঝবেও না, ওয়াজও করতে দিবে না, খুতবাও বন্ধ করে দিবে। যাক, এখন নিরপেক্ষ সরকার আছে, মানে অবাধে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া সূরা কাফিরুনের তাফসীর করা যাবে পুরা। কিন্তু নির্বাচিত সরকার চলে আসলেন, নির্বাচিত সরকার মানে গত সরকার ছিল, এই সরকারের আমলে সূরা কাফিরুন পুরা আপনি ছবিটা খতম করতে পারেন, এক নিঃশ্বাসে 10 বার তেলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু তরজমা তাফসীর করা বলা যেতে পারে নিষিদ্ধ। এই সূরা কাফিরুনের তাফসীর যেই করবে সে অবশ্যই সন্ত্রাসী হয়ে যাবে, সে অবশ্যই জঙ্গি হবে, সে অবশ্যই কি আয়না ঘরে থাকার উপযুক্ত ব্যক্তি ছিল। দেখেন না সূরা কাফিরুনের একটা আয়াত দিয়ে কিভাবে তারা রাষ্ট্র চালিয়ে চলে যাচ্ছে। 90 থেকে 93% মুসলমানকে কিভাবে ধোঁকা দিয়ে রেখেছে একটা আয়াত, একটা আয়াতের বরকত দেখেন। সে আয়াতটা কি আমরাও কি শুরু করব নাকি? 6 নম্বর আয়াত থেকে তাফসীর। 6 নম্বর আয়াত হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সহিহ বুখারীতে আছে নাকি, না কিসে আছে? কোরআন মাজিদের সূরা কাফিরুন অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত মানে ফলপ্রসূ একটা সূরা। বলা যেতে পারে মক্কা বিজয়, ইসলামের বিজয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পানির মতো বিজয় পাইছিলেন এই সূরা আমল করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা যেন মুসলমানদের খুব ব্যাপকভাবে চর্চা করা হয়, ব্যাপকভাবে যেন মুসলমানরা এই সূরার সাথে থাকে, এই সূরার সাথে বসবাস করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার কিছু ফজিলত, কিছু ব্যবহার দিয়ে গেছেন। ফজিলতটা কি? এই সূরাটা হলো কোরআনের 1/3। আল্লাহু আকবার। কোরআনের 1/3।
ইবনে কাসির পড়ে দেখবেন, কোরআনের 1/4 1/3 সূরা ইখলাস, আর সূরা কাফিরুন হলো 1/4 সমান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রতি রাত্রে ঘুমানোর সময় সূরা কাফিরুন পড়ে ঘুমায় তো সে শিরক মুক্ত হয়ে তার জীবনটাকে সে শিরক মুক্ত করলো, সে শিরক মুক্ত তাওহীদের ওপরে ঘুমাইল। আল্লাহু আকবার। যেখানে ফিতনা ফাসাদের যুগে মানুষ কি সকালে মুসলমান ছিল, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুসলমান, সকালে কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তাহলে কত গুরুত্বপূর্ণ। এই সূরা কাফিরুন কেউ যদি পড়ে ঘুমায়, বিছানা গ্রহণ করে, অনেকগুলো আমল আছে, ঘুমানোর পূর্বে অনেকগুলো আমল আছে, তার মধ্যে এটাও একটা আমল। সূরা কাফিরুন পাঠ করে, সূরা মুলক পাঠ করার কথা আমরা অনেকে জানি, কিন্তু সূরা কাফিরুন নাও পাঠ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি কোনো ব্যক্তি সূরা কাফিরুন পড়ে ঘুমায় তাহলে সেই শিরক মুক্ত অবস্থায় ঘুমাইল, বিছানা গ্রহণ করল। আল্লাহু আকবার। শিরক মুক্ত আর তাওহীদের উপরে অটল থাকা, তাওহীদের উপরে অবিচল থাকা, এটাই তো আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতা। আল্লাহু আকবার। তারপরে এই সূরাটা যেন আমাদের সবসময় সঙ্গী থাকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায়, মাগরিব এবং ফজরের, মাগরিবের 2 রাকাত সুন্নত পড়ি না আমরা, ফরজ 3 রাকাত পড়ার পর মাগরিব 2 রাকাত সুন্নত যে পড়ি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি কেরাত দিয়েছেন। সুন্নতি কেরাত আছে, সেটা হলো প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস। আল্লাহু আকবার। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দুইটার মধ্যে, দুইটাই বলা যেতে পারে একই বিষয়ে সূরা, কিন্তু সূরা কাফিরুনে বাড়তি আরো শব্দ আছে, বাড়তি আরো বাক্য আছে। এমনিভাবে এগুলোকে বলা হয় সুন্নতি কেরাত। এগুলো আমাদের অনেক ভাইয়েরা বুঝেই না, হানাফি মাযহাবের ভাইদের মধ্যে এগুলো চর্চাই দেখা যায় না। ফজরের ফরজের কি কেরাত, সুন্নতি কেরাত, সুন্নত নামাজে কি কেরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এগুলো যারা বেশি বেশি হাদিস পড়ে, হ্যাঁ, তাদের এগুলো জানাশোনা আছে, তারা এগুলো চর্চা করতে পারে। তো সূরা কাফিরুন মাগরিবের 2 রাকাতেও, সুন্নত 2 রাকাতে, প্রথম রাকাতে পড়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং নিজেও আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করতেন, উম্মতকেও আমল করতে বলেছেন। আল্লাহু আকবার। যদি এই সূরা কাফিরুনটার আপনি তরজমা আর তাফসির বুঝেন, আর মাগরিবে প্রতিদিন রাত হওয়ার সময় যদি এই সূরা আপনি রিভিশন দেন, আবার ফজরের টাইমেও, তার মানে দিনের বেলা আপনি দিনের শুরুতে রিভিশন দেন, তাহলে তো এমনি তো এই সূরা কায়েম হয়ে যাওয়ার কথা। এই সূরার বুঝে আমল করলে একেবারে শান্তিপূর্ণভাবে দিন কায়েম হয়ে যাবে। আর আমরা চাই হইচয়ের মাধ্যমে দিন কায়েম, জ্বালাও পোড়াও ছারখার করে দাও, দিন কায়েম হবে। শান্তিপূর্ণ দিন, কোরআনের চাইতে শান্তি আছে? হ্যাঁ, শান্তিপূর্ণভাবে দিন কায়েম। আমাদের হলো হরতালও নাকি শান্তিপূর্ণ, অবরোধও শান্তিপূর্ণ, জ্বালাও পোড়াও শান্তিপূর্ণ। আমি জ্বালাই দেব তো তুমি পুলিশ এসে বাধা দাও কেন? আমি শান্তিপূর্ণভাবে জ্বালাই দিতেছি। এটা কি অজ্ঞ মূর্খ পাগলের প্রলাপ, এগুলো সব আমাদের রাজনীতির মধ্যে ঢুকে গেছে। পাগলের প্রলাপগুলো সব রাজনীতির মধ্যে ঢুকে গেছে। এইটা হলো শান্তিপূর্ণ। সূরা কাফিরুন কি খুব বেশি কি সবক দিলাম নাকি? খুব লম্বা চড়া সবক?
আপনি যদি দিন কায়েম করতে চান, আপনি যদি এই দেশটাই 92-93% মুসলমান নিয়ে এই দেশে যদি সত্যি আপনি ইসলামী রাষ্ট্র করতে চান, সূরা কাফিরুন, বাস সূরা কাফিরুন একটাই মাত্র আপনি সিলেবাস করে ফেলেন, একটা সূরাকে সিলেবাস করেন। আর মাগরিবের টাইমে শুধু পড়া না, এই সূরাটা পুরোপুরি আপনি অনুধাবন করবেন, বুঝবেন। না বুঝলে তো কোনো লাভ নাই, না বুঝলে কোনো লাভ আছে? ফজরের টাইমে একবার বুঝবেন, মাগরিবের টাইমে একবার বুঝলেন, ফজরের টাইমে একবার বুঝলেন, তাহলে তরু তাজা থাকলো না এই সূরাটা। আল্লাহু আকবার। কিন্তু আমরা সূরা কাফিরুনকে শুধু তেলাওয়াতের মধ্যে রেখে দিয়েছি। তো সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ কি বলছেন এটা একটু আমরা তরজমাগুলো আগে একটু দেখি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা কিছুর ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যার ইবাদত করো, তোমরা যেভাবে ইবাদত করো ওইভাবে আমি ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যেভাবে ইবাদত করি, যেই নিয়মে ইবাদত করি তোমরা ওইভাবে করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অতএব তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন, আমার জন্য আমার দিন। এখন এই পুরা 6টা আয়াত, এই 6টা আয়াতের মধ্যে আমাদের বাংলাদেশের যে শাসকরা, বাংলাদেশে যারা শাসন করবে, যারা দেশ পরিচালনা করবে, এই 90-92-93% মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য, অবশ্যই বোকা বানিয়েও ফেলেছে। বোকা না, এই তো ভালো মানুষ, ও তো মুসলমান। এই যে আবার ইদানিং শুনতেছি কি মদিনার নিয়মে রাষ্ট্র পরিচালনা হবে, মদিনার সনদ অনুযায়ী। লা হাওলা ওয়ালা, এগুলো বুঝে বলে নাকি? সব পাগলের প্রভাব, আর কিছু না। পাগলের প্রভাবগুলো এখন রাজনীতি। তো এই যে ওরা মনে হয় আগের পাঁচটা আয়াত জীবনও তরজমা পড়ে নেয়। এই সূরাটা নাজিল হওয়ার একটু যদি কারণ আমরা জানতাম, প্রেক্ষাপট, তাহলে আরো স্পষ্ট হইতো। সূরা কাফিরুন নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে প্রেরিত হয়েছিলেন, সেই সমাজে লোকেরা মূর্তি পূজা, দেবদেবী পূজা, শিরক, কুফরি এগুলো নিয়েছিল, এবং তারা পাশাপাশি অনেক ইবাদত বন্দিগিও করত, পাশাপাশি অনেক ইবাদত বন্দিগিও তাদের জীবনে ছিল। আমরা মাঝে মধ্যে এগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তারা 360টা মূর্তির পূজা করত, কাবা ঘরের আশপাশে এগুলোকে স্থাপন করে রেখেছিল। 360টার মধ্যে একটাকে তারা প্রধান মূর্তি বিশ্বাস করত, এটা হলো হেড, মূর্তির প্রধান, সেটা হলো হোবাল। হোবল বলে কেউ, হোবাল আসলে আরবি উচ্চারণ হলো হোবাল। একে কাবা ঘরের ভিতরে রাখা হয়েছিল, আর বাকিগুলো সব কাবা ঘরের বাইরে, কাবা ঘরের বাইরে রাখা হয়েছিল। এগুলোকে তারা কখনো খারাপ মনে করত না। আল্লামা শফিউর রহমান মোবারকপুরি, উনি যে আর রাহিকুল মখতুম কিতাব লিখেছেন, উনি বলছেন এগুলো
সবই ছিল। এই যে 360টা মূর্তি যে কাবা ঘরের ভিতরে বা আশপাশে যে স্থাপন করা হয়েছিল, এগুলো ছিল বেদাতে হাসানা স্বরূপ। বেদাতে হাসানা, বেদাতে হাসানা কত জঘন্য হইতে পারে দেখেন, উনি এই শব্দটাই নিয়ে এসেছেন। বেদাতে হাসানা হিসেবে এই মূর্তিগুলোকে স্থাপন করা হয়েছিল। কিভাবে? যে এই মূর্তিগুলোর আসল রূপ হলো মিল্লাতে ইব্রাহিমের, এরা সবাই ছিল কি ধারক বাহক প্রচারক মিল্লাতে ইব্রাহিম। এই যে মূর্তিগুলো, আমরা আসলে মূর্তি কাদের বানাই? যাদের কোনো ধরনের গুণ ছিল, কৃতিত্ব ছিল, তাদের অবদান ছিল। এই অবদানগুলো, এই অবদান এবং কৃতিত্ব থাকার কারণে তাদেরকে আমরা স্মরণ রাখার জন্য মূর্তি বানাই। যে মূর্তি প্রতিকৃতি কেন হলো? হ্যাঁ, আমরা বলতাম জাতির পিতা, এই জন্য তার মূর্তি থাকা দরকার, যাতে সবসময় চোখে পড়ে। কিছু হুজুর তো বলছিল যে ওনার মূর্তি বাইতুল মোকাররমের 2 গেটে তাও স্থাপন করা হোক, যেহেতু উনি জাতির পিতা, তো গোটা জাতি যেন তাকে দেখে দেখে দোয়া করে। মসজিদে ঢোকার সময় একবার দেখে নিল, দোয়া করতে হবে জাতির পিতার জন্য, যাতে দোয়া হয়। যেই গেট দিয়ে ঢুকবে ওই গেট দিয়ে দেখবে জাতির পিতা, আর দোয়া হবে। এই একই হুবহু একই যুক্তিতে কিন্তু ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে মূর্তি তৈরি হয়েছিল। যে এই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জন ওলিয়া আল্লাহ, এরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শিক্ষা দীক্ষা, এটা তারা মানুষকে প্রচার করত, শোনাইতো। কিন্তু এরা মারা যাওয়ার পর দেখা যায় যে ধর্ম পালনের ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে শিথিলতা চলে আসছে। তো এদের যদি মূর্তি বানিয়ে, ইবলিস এই যুক্তি এবং প্রস্তাব দিয়েছিল, ইবলিস শয়তান এই যুক্তি প্রস্তাব দিয়েছিল যে তোমাদের মধ্যে এই যে ইসলাম পালনে, ধর্মকর্ম চর্চার ক্ষেত্রে যে একটা শিথিলতা দেখা যায়, তো এই শিথিলতা তোমাদের দূর হয়ে যাবে যদি এই 5 জন আউলিয়ার আমি মূর্তি প্রতিকৃতি বানিয়ে দেই। এদেরকে দেখলেই এদের ওয়াজ মনে পড়বে। এদের যখনই দেখবে ঠিক হুবহু ওদের অবয়ব, ওদের চেহারায় আমি মূর্তি বানিয়ে দেব, এদেরকে দেখলেই তোমাদের সেই ওয়াজ মনে পড়বে। তারা কি উপদেশ দিত, তারা কি তোমাদেরকে ওয়াজ করত, কি নসিহত করতো, এগুলো সব মনে পড়বে। আবার দেখবে যে তোমাদের ধর্মকর্ম তরুতাজা হয়ে উঠবে। তোরা বোকাশোকা লোক বুঝে নাই, আসলে ইবলিসের তো সুদূর প্রসারী চিন্তা ছিল যে এই লোকগুলো তো মূর্তি পূজা করবে না, এদের পরবর্তী জেনারেশন একসময় এই মূর্তিগুলোই পূজা করা শুরু করবে। যুক্তিটা ছিল এরকম। সহজ সরলভাবে তারা তার প্রস্তাব মেনে নিল এবং এই যুক্তিতে তারা ভুলে গেল। এরপরে তো মূর্তি তৈরি হলো। ঠিক একই কায়দায় যে 360টা মূর্তি আছে না, এদেরও একই ইতিহাস, এদের কোনো না কোনো দিক থেকে কৃতিত্ব ছিল। এগুলোকে, এই মূর্তিগুলোকে জমা করেছিল কে? আমর ইবনে লুহাই আল খুজাই। আমাদের দেশে অনেক আলেম আছে না, শিরক আর শিরকের নমুনা খুঁজে খুঁজে বেড়ায়। এই যে কি একটা ফারুকি মারা গেছে, হ্যাঁ, ফারুকি মারা গেছে বা তাকে হত্যা করা হয়েছিল, কি করতো? খালি মানুষকে শিরকের নমুনা, শিরকের আড্ডাখানা, কোথায় শিরক, কোথায় কবর, কোথায় মাজার, এমনকি মক্কা মদিনা থেকেও দেখাইতো। হজে, কিসের হজ উমরা, ও গিয়ে এগুলোই করতো খালি। কবর মাজার পূজা, কবর পূজা, মাজার পূজা, এগুলোই মানুষকে শেখানোর জন্য, এর জন্য ইবলিসের কায়েম মাকাম, ইবলিসের পক্ষেই কাজ করতেছিল। তো এইরকম, তো এগুলো সব আউলিয়া হিসেবে এই আমর ইবনে লুহাই আল খুজাই, এই হলো একজন সংস্কারক। মক্কার মুশরিকদের দৃষ্টিতে এই ছিল সংস্কারক। মানে অনেক তথ্য উপাত্ত, ইব্রাহিম
মিল্লাতে ইব্রাহিমের অনেক তথ্য উপাত্ত সে মক্কাবাসীর কাছে উপস্থিত করে দিয়েছিল। এই মূর্তিগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে এই কাবা শরীফের আশপাশে, যেহেতু এরা মিল্লাতে ইব্রাহিম, এরা আল্লাহর কাজ করত, এরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিত, মিল্লাতে ইব্রাহিমের দাওয়াত দিত, এই লোকগুলো মানুষকে দ্বীন শিখাইতো, কাজে এই লোকগুলোকে আমাদের ভুললে চলবে না, এগুলোকে এই কাবা ঘরের কাছেই রাখতে হবে। দেখছেন তার চিন্তা ভাবনাটা তো সুন্দর না? তাহলে কি বলবেন, হাসানা মানে কি সুন্দর না? ওই যে বেদাতে হাসানা হিসেবে এগুলো জায়গা পেয়েছিল। এই জন্য বেদাতে হাসানা খুবই ভয়ঙ্কর জিনিস। বেদাতে হাসানা মানে কি, এটা যে অপরাধ, এটা যে অন্যায়, এটা যে গুনাহ, এটা বুঝেও না, বুঝে নেই তো, ওরা মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। বেদাতে সাইয়া তো বোঝা যায়, কিন্তু একটা বেদাতে 100টা বেদাতে সাইয়া, একটা হাসান 100টা বেদাতে সাইয়ার চাইতে ওদের কথা অনুযায়ী, ওদের পরিভাষা অনুযায়ী ওরা যেগুলোকে বেদাতে সাইয়া বলে, এই বেদাতে সাইয়ার 100টার চাইতে একটা বেদাতে হাসানা জঘন্য, এর ক্ষতি আরো বেশি। তো এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তিনি তো এই কালেমার দাওয়াত নিয়ে আসলেন। এগুলো সব উচ্ছেদ করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বাক্য উচ্চারণ করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইহকাল এবং পরকালে সফল কাম হয়ে যাবে। এই কাফেররাই তর্জমা করলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দের এই বাক্যের তর্জমা তারাই করলো যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। এর অর্থ হলো আমরা যে এগুলোর ইবাদত করি, এগুলোর ইবাদত তো তারা করতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তা আমরা এই সমস্ত দেবদেবী, এই সমস্ত মূর্তির কাছে যে ইবাদত করি, এই ইবাদতটা এখানে থাকবে এটা আমরা বিশ্বাস করি না। এই ইবাদতগুলো এই মূর্তিরা, এই অলিয়া উলিয়ার, ওরা তো মূর্তি বলতো না, এটা তো অলিয়া উলিয়া বলতো। হ্যাঁ, তো এই অলিয়া উলিয়ারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। এই যে কাবা ঘরে যে তারা ইবাদত বন্দেগী করতো, কাবা ঘরে তোয়াফ করতো, সাই করতো, আমি তো মাঝে মধ্যেই বলি যে আমাদের সমাজে কয়জন আলহাজ আছে, কিন্তু জাহিলি সমাজে, আবু জাহালদের সমাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিচ্ছিলেন মক্কায়, এরা সব আলহাজ ছিল, প্রতি বছর হজ করত, কোনো বাধা ছিল না। এখন তো মক্কার মানুষ প্রতি বছর হজ করতে পারে না, সিরিয়াল আছে, তারপর 9,000 রিয়াল লাগে, 9,000 রিয়াল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যদিও তার বাড়ি মক্কাতে, হারামের মধ্যে থাকলেও তার 9,000 রিয়াল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরও 5 বছর পর পর সে অনুমোদন পাবে। আর সেই যুগে তো আর এই ছিল না, ওরা প্রতি বছর হজ করত। প্রতি বছর হজ করলে কি হয়, আমাদের দেশের এই কিছু মূর্খ সূর্খ লোকের ব্যাকরণ হলো, একবার হজ করলে হাজি, আর একাধিকবার করলে আলহাজ। তো জাহিলি সমাজে, আবু জাহেলের সমাজে, আবু লাহাব, আবু জাহাল, এরা কেউ হাজি ছিল না, সব আলহাজ, ঢালাওভাবে আলহাজ। এত আলহাজ আমাদের সমাজে নাই, নানান কারণে এখন আলহাজ হইতেছে। ভোটের দরকার, তাও নাকি হাজি হইতে হবে, ভোট নেওয়ার জন্য আলহাজ দরকার। হ্যাঁ, এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে যখন তাওহীদের দাওয়াত শুরু করলেন, এবং এই সব ওসিলা টসিলাও লাগবে না, এগুলো সব নিষিদ্ধ করে দিলেন, এগুলো চলবে না। এই দেবদেবী, এই সমস্ত মূর্তি পূজা, এগুলো বাতিল ঘোষণা করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিল বলতে
প্রকৃত মাবুদ আল্লাহ। তাহলে বোঝা গেল এগুলো বাতিল মাবুদ। ওয়াইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা কি জবাব দিত? আইন্না লাতারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন। এই পাগল কবিটার কারণে আমরা আমাদের, পাগল কবি কি দুইটা শব্দ বলছে, লিশাইরিন মাজনুন, এই পাগল কবির কারণে আমরা আমাদের মাবুদগুলোকে ছেড়ে দেব, আমাদের মাবুদদেরকে আমরা ছেড়ে দেব এই পাগল কবির কথায়। কিন্তু পাগল কবি তো ছাড়তে বলে নাই, নাউজুবিল্লাহ। তিনি কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, ইহকাল এবং পরকালে তোমরা সফল কাম হয়ে যাবে। আরও যে শব্দগুলো আমরা জেনেছি বা জানা আছে আমাদের, মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে সে জান্নাতে যাবে। এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এগুলোরই তর্জমা তারা কি বলতো, যে এই সব দেবদেবীগুলোকে সবগুলোকে পরিত্যাগ করতে হবে, এইগুলোকেই তারা গালি বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেবদেবীদেরকে গালি দেয়, আসলে কি গালি দিছে? ব্যর্থতা, বলতেন এগুলো ব্যর্থ, এগুলো অকেজ, এগুলো কোনো উপকার করতে পারে না, অপকার করতে পারে না, এগুলো বলতো। গালিগালাজ তো করতেন না, এগুলোর ব্যর্থতা, এগুলো যে কিছুই করতে পারে না, এদের দ্বারা কিছু করা সম্ভব নয়, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই দাওয়াতটা দিতেন। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি বলতো, যে এরা আমাদের মূর্তি দেবদেবী এদেরকে গালি দিচ্ছে, আমাদের যারা জ্ঞানী গুণী লোক, আমাদের পণ্ডিত ব্যক্তিদেরকে সে বোকা সাব্যস্ত করতেছে। এইভাবে মানুষকে খেপাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আসলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিতেন না, ব্যর্থতা প্রমাণ করতেন। হক মাবুদ একমাত্র আল্লাহ। আমর ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তো আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিলেন কিভাবে? তার মুখ দিয়েই ব্যর্থতা, ওই বাতিল মাবুদের ব্যর্থতা স্বীকার করাই নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনান তিরমিজির হাদিসে পাওয়া যায়, জামে তিরমিজি, ইমরান ইবনে হুসাইন তিনি কাফের অবস্থায় ছিলেন। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাম ইলাহান তা'বুদু, হে ইমরান বিন হুসাইন তুমি বলো তো তুমি কয়জন মাবুদের ইবাদত করো, তোমরা একটা সংখ্যা বলো। তখন ইমরান বিন হুসাইন কি বলেছিল? সাবান, আমি 7 জন মাবুদের ইবাদত করি। তারপরে কি বললেন? সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা, আমি যেই 7 মাবুদের ইবাদত করি তার 6 জন জমিনে বসবাস করে আর 1 জন আসমানে। কে? ইমরান বিন হুসাইন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে জিজ্ঞেস করলেন, মান লি রাগবাতিকা ওয়া রাহবাতিকা, মান তারজু লি রাগবাতিকা ওয়া রাহবাতিকা, বিপদ আপদে পড়লে, সাহায্য সহযোগিতা দরকার পড়লে এই 7 মাবুদের কোন মাবুদের তুমি শরণাপন্ন হও এটা একটু বলো। ইমরান বিন হুসাইন বলছেন, আল্লাযী ফিস সামা, বিপদ আপদে পড়লে যেই মাবুদের আমি শরণাপন্ন হই তিনি সেই মাবুদ যিনি আসমানে রয়েছেন। আল্লাহু আকবার। কি বুঝলেন? ব্যর্থতা স্বীকার করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেও ব্যর্থ তাদের মুখ দিয়ে স্বীকৃতি নিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতরুকিস সিত্তা ওয়া আবুদুল্লাযী ফিস সামা, ইমরান বিন হুসাইন তোমার মুখ দিয়ে স্বীকার করে ফেলেছো তুমি 7 মাবুদের 6 মাবুদ যারা জমিনে বসবাস করে এগুলো সবই ব্যর্থ, তোমার বিপদ আপদে কোনো কাজে লাগে না। অতএব এই 6 জনকে বাদ দিয়ে একমাত্র সেই আসমানের মাবুদের প্রতি ঈমান আনো, সেই আসমানের মাবুদের তুমি ইবাদত করো। আল্লাহু আকবার। ইমরান বিন হুসাইন ইসলাম গ্রহণ করলেন।
এই ব্যর্থতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্যর্থতা প্রমাণ করে দিতেন, অকেজ ব্যর্থতা। এটা কি তারা বলতো যে মোহাম্মদ আমাদের মাবুদ, আমাদের দেবদেবীদেরকে গালিগালাজ করতেছে, আমাদের যারা সুপণ্ডিত, যারা সমাজের যারা জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে সে বোকা বানাচ্ছে, নির্বোধ প্রমাণ করছে, এগুলোই খেপে যাওয়ার কারণ। এইভাবে সে তারা জনগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপাইত। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তো মানুষ ব্যাপকভাবে কবুল করা শুরু করলো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত বিবেক, মানুষের সুষ্ঠু বিবেকের সাথেও মিলে, সুষ্ঠু বিবেচনার সাথেও মিলে গ্রহণ করা শুরু করলো। দেখা গেল যে সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেল, সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানদার মুসলিম হয়ে গেল, আর এক ভাগ তারা কাফের। কিন্তু কাফেররা যারা নতুন করে ইসলাম গ্রহণ করত, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করত, এদেরকে অকথ্য জুলুম নির্যাতন করত। এটা তো সবাই জানি, আমরা ইতিহাস থেকে আমরা জেনে এসেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াতের মধ্যেই তো এগুলো। এখন আমরা যদি জিজ্ঞাসা করি এই মুসলমানদেরকে, 90% 93% মুসলমানদেরকে শুধু একটা প্রশ্ন করি, বলেন তো আবু জাহাল, আবু লাহাব ওরা কি কারণে কাফের ছিল? এগুলো নোট করেন। কি কাজ করার মাধ্যমে তাদের কি কর্মকাণ্ড ছিল, কাফের হওয়ার কার্যকলাপগুলো কি কি ছিল, একটা নোট করেন। নোট করতে দেন দেখি কি নোটের মধ্যে কি আসে। ওই কাজগুলো তো আমাদের মুসলিম নেতারা করতেছে। এই 90-92% মুসলমান কাজী, খালি ব্যক্তি ছিল আবু জাহল আর ইনি হল আব্দুর রহমান। হ্যাঁ, কাজ তো একই, কাজ তো একই। জিজ্ঞাসা করেন এদেরকে, কয়েকটা জিজ্ঞেস করেন। শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আবু জেহেলদের এই যে কাফির মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী পার্টি হওয়ার অনেকগুলো কর্মকাণ্ড উল্লেখ করেছেন, প্রায় 111টা। 111টা, এই 111টা আপনাকে তো জানতে হবে। আপনি যে আবু জেহেলকে খারাপ মনে করতেছেন, এই কি কাজ করার কারণে খারাপ ছিল আবু জেহেল? আপনি একটু চিন্তা করবেন না? আপনার নোটে এটা থাকা লাগবে না? যদি একই কাজ আপনিও করেন, তা আপনি আব্দুর রহমান, আব্দুর রহিম, নুরুল ইসলাম, মুনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, এইসব নাম নিয়ে লাভ কি? কাজ তো একই। কাজগুলো একটু নোট করেন, আবু জেহেল কি কাজ করত। তো যাই হোক, তো অনেক আত্মীয় স্বজনও মুসলমান হওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন, আবু জেহেলের আত্মীয় স্বজন, আবু লাহাবের আত্মীয় স্বজন সব তো মুসলমান হওয়া শুরু করলো। বিরাট একটা ভেজালের মধ্যে পড়ে গেল তারা। পরে এই যে কাফের, মক্কার মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আগে তো ছিল সব ঐক্যবদ্ধ, তাই না? আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত নবুয়ত পাওয়ার আগে সব মক্কাবাসীরা কি ছিল? ঐক্যবদ্ধ ছিল। ঐক্য তো ভালো জিনিস, ঐক্যবদ্ধ থাকা ভালো না? কিন্তু এখন কি হয়ে গেল? মক্কাবাসীরা দুই ভাগে ভাগ হয়ে গেল। এমনভাবে ভাগ হতে লাগলো, খুবই দুঃখজনক। তাদেরকে খুব কষ্ট দেওয়া শুরু করলো। এই মানবিকতা বিরোধী কাজ হওয়া শুরু হইল। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রী, পিতা পুত্র, পুত্র মুসলমান হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘোরাফেরা করতেছে, আর পিতার দুশ্মন হলো মুহাম্মদ। সহ্য হয় এগুলো? স্বামী কাফের,
স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আর বাড়িতে শান্তি থাকতে পারে? কি একটা অশান্তি! তখন তারা একটা শান্তিপূর্ণ ব্যবস্থা বের করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমঝোতা করে অনেকগুলো তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। তা আমি তো এর আগে অনেকগুলো বলেছি, কিন্তু আজকে হলো একটা সমাধান। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপোষ করার জন্য, আবার ওই শান্তিপূর্ণ জীবনযাপন, ঐক্যবদ্ধ জীবনযাপন করার জন্যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিল। কি প্রস্তাব? সেই প্রস্তাবটা ছিল, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ, উনি আর রাহিকুল মখতুম কিতাবের মধ্যে লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ তোয়াফ করতেছিল, কাবা ঘর তোয়াফ করতেছিল। আবু জেহেল এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই তোয়াফ শুরু করেছে। তোয়াফ কালে, তোয়াফ অবস্থায় প্রস্তাব ছিল যে মুহাম্মদ, আমাদের মাথায় একটা সমঝোতা, তোমার সাথে শান্তিপূর্ণ জীবনযাপন, সমঝোতা একটা পরিকল্পনা আমাদের মাথায় এসেছে। এইটা তোমাকে এই মাতাফের মধ্যে, এই তোয়াফ অবস্থায় আমরা উপস্থাপন করছি। বুঝি কি বলেন? বলছে সেটা হলো এই যে আমরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে কষ্ট পাচ্ছি, তোমারও কষ্ট, আমাদেরও কষ্ট। আমাদের আত্মীয় স্বজন, আমাদের স্বামী স্ত্রী সমাজের, তোমার সাথে এক অংশ, আমাদের সাথে এক অংশ, একটা অশান্তিপূর্ণ অবস্থা। তো আমরা চাইতেছি যে তুমি তোমার সাথে আমরা এইভাবে আপোষ করব যে তুমি যেই মাবুদের কথা বলতেছো, এই মাবুদের আমরা ইবাদত করব, তুমি যেভাবে বলো ওইভাবেই আমরা ইবাদত করব। কোন কোন বর্ণনায় আছে 1 বছর, ইবনে কাসিরে এসেছে, একটা বছর আমরা শান্তিপূর্ণভাবে তুমি যেই মাবুদের আমাদেরকে পরিচয় দিচ্ছ, পরিচয় করাচ্ছ, এই মাবুদের ওইভাবে আমরা ইবাদত করব। এইটা চুক্তি হবে। আর আরেক বছর আমরা যেভাবে আমাদের মাবুদের ইবাদত করি, আমাদের দেবদেবীগুলোর যেভাবে আমরা আগের থেকেই ইবাদত বন্দিগি করে আসছিলাম, মেনে আসছিলাম, এইভাবে মানব। তাহলে আমাদের মক্কার মধ্যে যে অশান্তি বিরাজ করতেছে, এই মক্কার সমাজ, মক্কার নাগরিকরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা অশান্তিপূর্ণ অবস্থা, অসহ্যকর অবস্থা। এই অসহ্যকর অবস্থা থেকে আমরা বেঁচে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিবেন? আল্লাহ উত্তর নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার! আল্লাহ উত্তর নাজিল করলেন। কি উত্তর? এই যে সূরা কাফিরুন। আল্লাহ জানিয়ে দিতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শুধু কুল মানে কি বলো, রিলে করে শোনাই দাও, এটা মুহাম্মদের কথা না। কি বললেন? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের জাত, কাফের সমাজ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। কিসের 1 বছর? 1 সেকেন্ডের জন্য করব না। আল্লাহু আকবার! কতক্ষণের জন্য করবে না বলতেছেন? 1 সেকেন্ডের জন্য করবে না, কোনো আপোষ নাই। আপনি দিনকে বিজয় করবেন কিভাবে? ওই যে আমরা দিন বিজয় করার আয়াত পড়ি একটা, সূরা সফের কত 9 নম্বর আয়াত নাকি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, সেই দ্বীনে হককে অন্য যত বাতিল দিন আছে এর উপরে বিজয় করবেন। বিজয় করে আপোষ করে বিজয় হয় না, আপোষহীন হলে বিজয় হবে। আপোষ করলে তো জগা খিচুড়ি হবে, ওটা তো ইসলাম ধর্ম হবে না, ওটা খচ্চর ধর্ম হবে। কি খচ্চর ধর্ম বুঝেন তো? ঘোড়া আর গাধা মিলে যেটা হয় এটার নাম হলো খচ্চর। এটা কিসের ইসলাম? খচ্চর হবে।
খচ্চর দিন এটা হইতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট বুঝিয়ে দিলেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত দেবদেবীর ইবাদত করো এর ইবাদত আমি করব না। কোনোভাবেই এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। আল্লাহ তেলাওয়াত করে শোনাইতে বলছেন, আল্লাহ নাজিল করে দিলেন জবাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাচ্ছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি যার ইবাদত করি, যাকে ইবাদত করি তোমরা তার ইবাদত করেন। আসলে তো আল্লাহর ইবাদত করতো তারা, কিন্তু দেবদেবীর সাথে সাথে আল্লাহর ইবাদত, এটা ইবাদতই না, এটা আল্লাহর ইবাদত না। একেবারে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে হবে, তবে আল্লাহর কোনো ইবাদত হয়ে থাকলে সেটা আল্লাহর ইবাদত বলে গণ্য হবে। কারণ আল্লাহর ইবাদত যেটা করতেছে এটাও দেবদেবীরই ইবাদত, এটা আল্লাহর ইবাদত ধরা হবে না। এই জন্য আল্লাহর বলে দিলেন, লা আবুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। অথচ তারা ইবাদত করতো, তওয়াফ করতো না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তওয়াফের শরীক হয়ে গেল, আর তওয়াফের শরীক তওয়াফ করার সময় আমরা তো তওয়াফ শুরু করার আগে তালবিয়া বন্ধ করি, তাই না? যারা হজ উমরা করেছেন ইতিপূর্বে, নিয়ম হলো, ইসলামের নিয়ম হলো তওয়াফ শুরুর আগে কাবা ঘর দেখার পরে তো তালবিয়া বন্ধ করে দিবে। আর জাহিলি যুগের নিয়ম ছিল তারা তওয়াফ শুরু হলেই তালবিয়া পড়া শুরু করত, লাব্বাইক লাব্বাইক, এটা তওয়াফের সময় পড়তো। এবং আরেকটা দোয়া পড়তো কি, তওয়াফের সময় একটা দোয়া পড়তো, গুফরানাকা আল্লাহুম্মা গুফরানাকা, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তালবিয়া পড়তো আর এই গুফরানাকা পড়তো। এই দুইটা দোয়া পাওয়া যায় তওয়াফের সময়। গুফরানাকা মানে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর তালবিয়া তো বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, এই পর্যন্ত তো আমাদের সাথে মিল আছে। ওরাও এই তালবিয়ায় পড়তো, কিন্তু ওই দেবদেবীগুলোকে ছাড়াই করে ফেলতো। লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক, হে আল্লাহ তোমার কোনো শরীক নাই একমাত্র এই কয়টা ছাড়া। এই যে কয়টার পাশে ঘোরাফেরা করে তওয়াফ করতো, একমাত্র ওই তামলিকুহু ওয়া মা মালাক, তুমি এই তবে এই শরীকগুলোরও তুমি মালিক, এবং তারা যার মালিক সেটারও তুমি মালিক, এভাবে বলতো। মানে আল্লাহকে প্রধান মাবুদ হিসেবে মানত, আর এগুলো হলো অপ্রধান, এগুলো উপযুক্ত, ইবাদতের উপযুক্ত, এটা তালবিয়াতেই বলে নিত। এভাবে তারা তালবিয়া পড়তো, তো তারা ইবাদত করত। কিন্তু যেহেতু তারা শিরকের সাথে আপোষ করতো এই তালবিয়ার মধ্যে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত করার শর্ত হলো গায়রুল্লাহর ইবাদত সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। তারপরে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এরপর এইটা হলো তোমরা যেই পন্থা পদ্ধতিতে ইবাদত করো সেই পন্থা পদ্ধতি অনুসরণ করে আমি ইবাদত করি না। তারা তো ইবাদত করতো, ইবাদতের একটা নিয়ম কানুন তারা বানিয়েছিল না, বলছি ওগুলো আমি মানি না। তোমাদের ইবাদতের নিয়ম অনুসরণ করে আমি আল্লাহর ইবাদত করি না। তাদের ইবাদতের নিয়মে একটা ছিল কি, উলঙ্গ হয়ে তওয়াফ করা। হ্যাঁ, উলঙ্গ হয়ে তওয়াফ করা এটা ইবাদত ছিল, নাউজুবিল্লাহ। তাহলে এটা একটা ইবাদতের নিয়ম না। এই জন্য বলছেন যে তোমরা যেই নিয়মে ইবাদত করো ওই নিয়মে আমি ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যেই নিয়মে ইবাদত করি আল্লাহর, তার মানে বেদাত। আমাদের সমাজে মুসলমানরা কিন্তু বেদাতি নিয়মেও ইবাদত করে। এই মিলাদ কিয়াম কোথার থেকে আসলো, শবে বরাত, শবে মেরাজ, এগুলো কোথার থেকে আসলো? হ্যাঁ, এই যে জিকির, ইল্লাল্লাহ জিকির কোথার থেকে আসলো? এই যে সালাতের পরে মোনাজাত, এই যে আখেরি মোনাজাতের জন্য এত লোক ডাকা হইলো, এত লোক জমায়েত হলো, এগুলো কোথায়? এগুলো সব লা আবুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ,
তোমরা যেসব পদ্ধতিতে ইবাদত করো, নিয়ম কানুন মেনে ইবাদত করো, এই নিয়ম কানুন আমি মানি না, এই নিয়মে আমি ইবাদত করি না, আমি আল্লাহর নিয়মে ইবাদত করি। আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীনি মা লাম ইয়াযম বিহিল্লাহ, এদেরকেও শরীক বলা হয়েছে। যারা নিয়ম ইবাদতের ক্ষেত্রে নিয়ম বানায়, এরাও এক ধরনের শিরক এবং শরীক করে, এরাও হলো শরীককারী। ইবাদতের নিয়ম, ইবাদতের বিধান দাতা একমাত্র আল্লাহ। তারা নিজেরা কিভাবে ইবাদতের নিয়ম তৈরি করে, বিধান তৈরি করে, অতএব এরাও এক ধরনের শিরক এবং মুশরিকের মধ্যে পড়ে। এরপরে আসলো কি, লাকুম দীনুকুম ওয়ালিদিন। 6 নম্বরে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিদিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমার দিন। এটা কখন? এটা হলো সংখ্যালঘুদের জায়গায় বলতে হবে। সংখ্যালঘু, যেখানে সংখ্যালঘু মুসলমান, আপনি ওই সংখ্যাগরিষ্ঠ কাফের মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু দাওয়াত তারা শুনছে না, আপনি কি শক্তি প্রয়োগ করবেন নাকি? তাদেরকে কোনো শক্তি প্রয়োগ করে কিছু হবে? আপনি কি বলবেন? তোমরা তোমাদের দিন পালন করো, আমি আমাদের। এই দুর্বলদের কথা, দুর্বল অবস্থায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো দুর্বল ছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তাদের শিরকি সমাজের সাথে, শিরকি তাদের দেবদেবী এবং তাদের মূর্তিগুলোর থেকে সম্পর্ক ছিন্ন করলেন। তারা যেসব নিয়ম মেনটেন করে আল্লাহর ইবাদত করে, সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন, শিরক বেদাত সব বন্ধ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী হয়ে গেলেন? আপোষহীন। এরপরে কিন্তু যখন এই সূরা কাফিরুন নাজিল হইল, তখন কিন্তু আল্লাহ রাসূলের উপরে এবং মুসলমানদের উপরে জুলুমের, নির্যাতনের মাত্রা আরও বাড়াই দিল, নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিল কাফেররা। হ্যাঁ, এরা আপোষ করতে রাজি না, তাহলে এদের সাথে আর কোনো কথা নাই, চালাও স্টিম রোলার, নির্যাতন চালাও। এই নির্যাতন চালাইতে চালাইতে কি হলো? নির্যাতনের মাত্রা বাড়াইল, কিন্তু আল্লাহ রাসূল তাও কি আপোষ করেছিলেন? যা সাহাবীদেরকে বলেছিলেন, আল্লাহ রাসূল নিজেও আপোষ করলেন না, সাহাবায়ে কেরামকে বললেন না, বলে দিলেন যে কোনো আপোষ করা যাবে না, যতই মাইর খাও, যতই মারা যাও, মারা গেলেও কোনো সমস্যা না, আপোষ করা যাবে না। দরকার হলে তুমি যদি নির্যাতন সহ্য না করতে পারো, মক্কা ছেড়ে চলে যাও। ইমানের সমান মূল্য মক্কার নয়, কাবা ঘর মসজিদুল হারামের মূল্য ইমানের সমান নয়, তাওহীদের সমান মূল্য এই মক্কা নগরীর নয়। তাওহীদ রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, শিরকের সাথে আপোষ না করার জন্য দরকার হলে মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাও, চলে যাও। চলে গেছেন না সাহাবায়ে কেরাম? কিন্তু শিরকের সাথে, শরীকের সাথে আপোষ করে নাই। এই শিক্ষাগুলো পাইলে না আপনি, আপনার দ্বারা ইসলামের কাজ হবে। আর আপনি যদি, আমাদের বর্তমান যুগে কি হচ্ছে, বাবা ভোটটা দিলে আমি সবই করে দেবো, তোমার গীতা পাঠ করব, তোমার মূর্তি পূজা করে দেবো। কি এগুলো কাহিনী? এদের বিজয় ইসলামের বিজয় না, এগুলো ইসলামের পরাজয়। এই শিরকের সাথে আপোষ করে, কুফরির সাথে আপোষ করে এবং বেদাতের সাথে আপোষ করে এর কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে আপনার দিন কায়েম হবে না, রাসূলের নিয়মে না, কুফরি নিয়মে দিন কায়েম হতে পারে না। আমরা তো এখন তো গণতন্ত্রের ফজিলত বলাও শুরু করেছি, গণতন্ত্র। অথচ এর আগে আমি একটা খুতবার মধ্যে বলেছিলাম, মাসির কারণে জাহান্নামে গেছে, মাসির কারণে মুরতাদ হয়ে গেছে, একটা মাসির কারণে জান্নাতে গেছে, তাওহীদবাদী হয়ে মারা গেছে। কি সে বলছে, আমি মাসিকেও উৎসর্গ করব না গায়রুল্লাহর নামে, কোনো দেবদেবীর নামে একটা মাসিও দিব না। মাসির কয় টাকা মূল্য? জিন্দা মাসি, মুর্দা মাসি, এগুলো কি দাম আছে নাকি? এগুলো আমাদেরকে এই জন্য বলেছি সূরা কাফিরুন সব বাদ দেন। এই হইচই, এই দৌড়ঝাঁপ, এই আন্দোলন ফান্দোলন, এগুলো ফালতু কথাবার্তা। সূরা কাফিরুন পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ সরল ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি গণতেও জানতেন না, 30 পর্যন্ত গণনাও জানতেন না। আল্লাহ রসুলকে উম্মি রসুল বলা হয়েছে। উম্মি মানে আনপড়, যিনি নিরক্ষর, পড়তে জানতেন না, লিখতে জানতেন না, খালি সূরা কাফিরুনের আমল জানতেন, বাস। সূরা কাফিরুনের আমল মুসলমান যেদিনই করবে সেদিনই আল্লাহ ইসলামী রাষ্ট্র দেবে, আল্লাহ ইসলামের। সূরা কাফিরুনকে লণ্ডভণ্ড করে, সূরা কাফিরুনের সাথে বেইজ্জতি করে,
সূরা কাফিরুনের বিকৃতি করে সূরা কাফিরুনকে কি বলে আপনি ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি নিজের মন গড়া নিয়ম অনুযায়ী আপনি দিন কায়েমের চেষ্টা করবেন, এইভাবে হবে না। আপনি সোজা সরল বোকা চোকা অবস্থায় সূরা কাফিরুন পালন করেন। সূরা কাফিরুন কয়জন এরকম আমাদের এই 90-92% মুসলমান পালন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وأئمة المسلمين وخذ بنواصيهم إلى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.